12 বছর পর আবার দেখা বাংলাদেশ এবং থাইল্যান্ড নারী ফুটবল দলের। তবে সেই পূর্বের মতোই হার লাল সবুজদের। 2013 সালে ঢাকায় থাইল্যান্ড বাংলাদেশ নারী ফুটবল দলকে 9-0 গোলে হারিয়েছিল। আর 24 অক্টোবর থাইল্যান্ডের মাঠে ফিফা প্রীতি ম্যাচে আবারও থাইল্যান্ডের কাছে পরাজিত বাংলাদেশ নারী ফুটবল দল। সবার প্রত্যাশা ছিল বাংলাদেশ লড়াই করতে পারবে থাই নারীদের সাথে, তাদেরকে হারিয়ে দেবে। ফিফা র্যাঙ্কিংয়ে থাইল্যান্ড 53-তে থাকলেও বাংলাদেশ আছে 104-এ। কিন্তু সাম্প্রতিক সময়ে বাংলাদেশ এই র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকার বিষয়টাকে মিথ্যা প্রমাণ করেছে। তারা মিয়ানমারকে হারিয়েছে, তারা ভারতকে হারিয়েছে, তারা নেপালকে হারিয়েছে, তারা জর্ডানের সাথে ড্র করেছে। এই যে র্যাঙ্কিং এগিয়ে থাকা দলগুলোর বিপক্ষে বাংলাদেশ নারী দলের যে সাফল্য, সেটাই কিন্তু আশাবাদী করেছিল এবারের থাইল্যান্ড সফরে বাংলাদেশকে জয়ের ব্যাপারে। কিন্তু প্রথম ম্যাচে তারা হেরে গেছে 0-3 গোলে। এই পরাজয়ের ফলে কিন্তু বাংলাদেশের ফিফা র্যাঙ্কিংয়ে এগিয়ে যাওয়ার সুযোগটা কিছুটা হলেও নষ্ট হলো, যদিও আগামীকাল তাদের পরের ম্যাচ আছে। তবে প্রথম ম্যাচে খেলোয়াড়দের পারফরমেন্সে অসন্তুষ্টি প্রকাশ করেছেন কোচ পিটার জেমস বাটলার। তিনি খেলোয়াড়দের পেশাদারিত্ব, তাদের মানসিকতা, তাদের যে শারীরিক ভাষা মাঠের মধ্যে ছিল, এতে খুব বিরক্ত হয়েছেন, অসন্তুষ্ট হয়েছেন, হুঁশিয়ার করে দিয়েছেন এই ধরনের আচরণ করলে কেউ দলে থাকতে পারবে না। বাংলা দলের খেলোয়াড়দের মধ্যে গা ছাড়া ভাব ছিল, তারা সিরিয়াস ছিল না ম্যাচ জয়ের ব্যাপারে। এটা কিন্তু বাংলাদেশের ফুটবলের জন্য একটা অশনি সংকেত। এই বাংলাদেশ নারী ফুটবল দল কিন্তু আগামী মার্চে অস্ট্রেলিয়া যাবে এশিয়ান নারী ফুটবলের চূড়ান্ত পর্বে খেলতে, যেখানে তাদের প্রতিপক্ষ শক্তিশালী দলগুলো আছে। সেখানে ভালো করতে হলে বাংলাদেশকে এখন এই দলগুলোর বিপক্ষে জিততে হবে, র্যাঙ্কিংয়ে এগিয়ে নিতে হবে, আত্মবিশ্বাস বাড়াতে হবে। কিন্তু প্রথম মিশনে তারা ব্যর্থ, 0-3 গোলে হেরে গেছে থাইল্যান্ডের কাছে। বাংলাদেশ কিন্তু কদিন আগেই 55 র্যাঙ্কিংয়ে থাকা, অর্থাৎ থাইল্যান্ডের চেয়ে মাত্র 2 ধাপ পেছনে থাকা মিয়ানমারকে হারিয়েছে। সুতরাং বাংলাদেশ দলের কাছে এই পারফরমেন্সটা কারোরই প্রত্যাশিত ছিল না। প্রথমার্ধে তারা 1 গোলে পিছিয়ে থাকার পর দ্বিতীয়ার্ধে আরও 2 গোল হজম করে। যদিও প্রথমার্ধে মনিকা চাকমার শট যদি ক্রসবারে না লাগতো, হয়তো তখন রেজাল্ট অন্যরকম হতে পারতো, সেটা অন্য হিসাব। কিন্তু বাকি সময় তো খেলতে হবে, প্লেয়াররা সেভাবে খেলতে পারেনি। কোচ এখানে বেশ কিছু নতুন খেলোয়াড়কে, তরুণ খেলোয়াড়কে খেলিয়েছেন, পরখ করেছেন, পরীক্ষা নিরীক্ষা করেছেন। এটা কোচ করবেনই, প্রস্তুতি ম্যাচের নিয়মই তাই। কিন্তু খেলোয়াড়দের তো খেলতে হবে। খেলোয়াড়দের এখন আর সাপ গণ্ডিতে থাকলে চলবে না, তাদেরকে এখন সাপের গণ্ডি পেরিয়ে আসিয়ান অঞ্চলের, ইউরোপিয়ান অঞ্চলে এইসব দলগুলোর সাথে টক্কর দিতে হবে, মধ্য এশিয়ার দলগুলোর সাথে ভালো খেলতে হবে। তাহলে তাদের আসল পরীক্ষাটা বোঝা যাবে। নেপাল, ভুটান, মালদ্বীপ, শ্রীলঙ্কা, পাকিস্তান, ভারত, এদের সাথে জিতে আসলে ওই সাপের গণ্ডিতেই থাকতে হবে। বাংলাদেশ সাম্প্রতিক সময়ে এশিয়ান কাপ বাছাইয়ে তারা পূর্ব তিমুরকে হারিয়েছে, তারা তুর্কমেনিস্তানকে হারিয়েছে, তারা মিয়ানমারকে হারিয়েছে, তারা দক্ষিণ কোরিয়ার বিপক্ষে গোল করেছে, অনূর্ধ্ব 20 ফুটবলে তারা লাওসকে হারিয়েছে। এই যে বাংলাদেশ দলের যে একটা উন্নতির ধারা, এটাই কিন্তু তাদেরকে নিয়ে আশাবাদী করছিল সবার কাছে। সবাই আশাবাদী ছিল তারা ভালো কিছু করতে যাচ্ছে। কিন্তু থাইল্যান্ডের বিপক্ষে এই প্রথম ম্যাচটি তাদের বিশ্বের মানুষের নেতিবাচক মনোভাব জাগাতে বাধ্য করছে। কারণ হঠাৎ করে বাংলাদেশের নারী ফুটবল দল খারাপ করছে। অনূর্ধ্ব 17 দল তারা সাপেও চ্যাম্পিয়ন হতে পারেনি, আবার জর্ডানের মাঠে গিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন তো দূরের কথা, রানার্স আপও হতে পারেনি, হয়েছে তৃতীয়। এমনকি যে চাইনিজ তাইপেকে বাংলাদেশ 2016 সালে 4-2 গোলে হারিয়েছিল, এবার সেই চাইনিজ তাইপের কাছে বাংলাদেশ 0-5 গোলে হেরেছে। এটা কিন্তু বাংলাদেশের নারী ফুটবলের জন্য একটা অশনি সংকেত। পিছনে যে প্লেয়াররা থাকবে, পাইপলাইনে যারা থাকবে, তারা যদি শক্তিশালী হতে না পারে, তাহলে ভবিষ্যতে যার দল কীভাবে শক্তিশালী হবে? সাবিনা, মাসুরা, সানজিদা, কৃষ্ণা, সুমাইয়া, এরা কিন্তু এখন বাতিলের খাতায় চলে গেছেন। অন্তত কোচ পিটার বাটলার যতই না আছেন, তাদের জাতীয় দলে খেলার সুযোগ খুবই কম। এই গ্যাপটা পূরণ করতে হবে পিছনে থাকা খেলোয়াড়দের। কিন্তু অনূর্ধ্ব 17 দল যেভাবে হতাশা বাড়াচ্ছেন, তাতে করে আশাবাদী হওয়ার মতো বিষয়টা খুবই কম। আর অন্যদিকে সিনিয়র নারী দল থাইল্যান্ডের কাছে হেরে কিন্তু প্রশ্নবিদ্ধ করে দিয়েছে বাংলাদেশের নারী ফুটবলের আগামীর অগ্রযাত্রাকে।